হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বৃষ্টির দিনে গরম গরম তেলের পিঠা কার বা খেতে মজা না লাগে বলুন। আর সেটা যদি হয় গুড়ের পিঠা, তাহলে তো আর কোনোই কথা নেই। নরম তুলতুলে এবং পারফেক্ট ফুলকো ফুলকো তেলের পিঠা। আমি আপনাদেরকে আজকে এই রেসিপিটাই খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি প্রথমে পিঠা তৈরির জন্য গুড় গরম করে নিয়েছি। এটা ঝোলা গুড় ছিল এবং খেজুরের। চাইলে আপনারা তাল গুড় দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আর অবশ্যই কিন্তু কড়াইটা ইগনোর করবেন। আমি আমার ইচ্ছে মতো গুড় এবং পানি দিয়ে তারপরে জাল করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়ো। এটা আমি চালটাকে বাসায় ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম। জাস্ট চালটাকে একটা ওয়াশ করে তারপরে কিছুটা পানি ঝরিয়ে সেই চালটা আমি গুঁড়া করে নিয়েছি। চালটাকে আমি বেশি সময়ের জন্য একদমই ভিজিয়ে রাখিনি, এই জন্যই শুকনো চালের গুঁড়া বললাম। তো আমি এখানে প্রায় 3.5 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি এবং 1 কাপের কিছুটা কম দিয়ে দিয়েছি ময়দা। শুধু যদি চালের গুঁড়া দিয়ে পিঠা বানান সেক্ষেত্রে কিন্তু গরম গরম বেশ নরম থাকে, তবে ঠান্ডা হওয়ার সাথেই কিন্তু ওই পিঠাগুলো শক্ত হয়ে যায়। আর এজন্যই চেষ্টা করবেন কিছুটা ময়দা অথবা আটা মিক্স করে দেওয়ার। তাহলে 2 থেকে 3 দিন পর্যন্ত খুব সুন্দর এবং নরম সফট থাকবে। আমি সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটার কনসিস্টেন্সিটা এরকম আছে। তবে এটা যেহেতু শুকনা চালের গুঁড়া, তো আরও কিছুটা পানি অথবা গুড়ের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু টেনে নেবে। জন্য আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে তারপরে ভাজতে চলে এলাম। এবার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপরে চামচ দিয়ে কিছুটা তুলে এভাবে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিলেই কিন্তু নরম নরম ফুলকো ফুলকো আমাদের তেলের পিঠা রেডি। তেলটা প্রথমে মিডিয়াম ফ্লেমে গরম করে নেবেন, তারপরে চুলাটা লো থেকে কিছুটা বাড়িয়ে এই পিঠাগুলো ভেজে নেবেন। সেক্ষেত্রে সবগুলো পিঠা একসঙ্গে খুব সুন্দর করে ফুলবে এবং একই রকম হবে। আর এই তো ঝটপট এরকম আমাদের পিঠা রেডি হয়ে গেল। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক কিন্তু একটি শেয়ারের মতো কাজ করবে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।